চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা জেই নিটের ক্লাস 11 এর থার্মোডাইনামিক্স পার্টটা করছি। এর আগে আমরা যত অবধি করেছিলাম সেগুলো হচ্ছে আগের দিন বেশ কিছু অঙ্ক করেছিলাম আমরা। আজকে আমরা থার্মোডাইনামিক প্রসেসের প্রত্যেকটা প্রসেসকে ধরে ধরে অলরেডি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেছে আইসোথার্মাল মানে কি, অ্যাডিয়াবেটিক মানে কি, সেগুলো ধরে ধরে একটা একটা করে ফর্মুলা শিখব এবং তার ম্যাথামেটিক্স করব। এবং আজকের ক্লাসের শেষে নতুন একটা প্রসেস শেখাবো, তার নাম পলিট্রপিক প্রসেস। তো নতুন ক্লাস হতে চলেছে আজকে পলিট্রপিক প্রসেস। আদারওয়াইজ বাকি যা সব বলবো আমি সেগুলো মোটামুটি তোমরা যদি আমার বোর্ডসের ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে মোটামুটি সব জানা। চলো তো শুরু করছি প্রথমে থার্মোডাইনামিক প্রসেস থেকে। থার্মোডাইনামিক প্রসেস নাম্বার 1 কি? আইসোথার্মাল প্রসেস। একটু ভালো করে শুনবে, এখানে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক থেকে কোশ্চেনটা বেশি আসে দেখা গেছে। আইসোবারিক আইসোকোরিক থেকে কোশ্চেনটা জেনারেলি একটু কম দেওয়া হয়। তাই আমরা প্রথম শুরু করছি আইসোথার্মাল প্রসেস থেকে। তো তোমাদের অনেকেরই জানা আইসোথার্মাল প্রসেস কাকে বলে? যেখানে ডেল্টা টি ইকুয়াল টু 0, চেঞ্জ ইন টেম্পারেচার 0। দেয়ার মানে আইসোথার্মাল মানে সেম টেম্পারেচার, আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার, তাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। ম্যাথমেটিক্যালি ডেল্টা টি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এবার এর ইকুয়েশন কি হবে স্যার? এর ইকুয়েশন হবে PV is equal to constant। এর ইকুয়েশন হবে PV is equal to constant, অথবা আমরা লিখতে পারি P1 V1 is equal to P2 V। তাই তো নাকি? ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো PV যদি কনস্ট্যান্ট হয় তাহলে P এর সাথে V এর ভ্যারিয়েশন কি রকম হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে। P এর সাথে V ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ইনভার্সলি প্রপোর্শনাল হলে তার গ্রাফ কি রকম হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ভেরি গুড। তাহলে এটা হবে আইসোথার্মাল প্রসেসের গ্রাফ। আগের দিন মনে হয় আমরা এরকম একটা অঙ্ক দিয়ে করেছিলাম, তাকে আইসোথার্মাল প্রসেস বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ একদম। আচ্ছা, একটু প্রবলেম আছে, শুনবে। অ্যাডিয়াবেটিক প্রসেস বলে রাখছি, আজকে এক্ষুনি করব। অ্যাডিয়াবেটিক প্রসেসেরও গ্রাফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাই হবে। তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মানে এরকম গ্রাফ দেখলেই তুমি তাকে বলতে পারো না যে সেটা আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক। ক্লিয়ার? তখন তাহলে স্যার কিভাবে বলবো? কিভাবে বলবো শুনবে। তখন তুমি কি করবে, কি চেক করবে শোনো। তুমি একটা পয়েন্ট এখানে দেবে, এখানে একটা পয়েন্ট দেবে। এই পয়েন্টে ধরো প্রেসার বলে দেওয়া থাকবে, এই পয়েন্টে ভলিউম বলে দেওয়া থাকবে। তো প্রেসার ইনটু ভলিউম করবে, যা হবে এই পয়েন্টে প্রেসার এটা হবে, ভলিউম এইটা হবে। যদি দুটো ক্ষেত্রে প্রেসার ইনটু ভলিউম সেম হয় তখন তুমি বলবে যে এটা আইসোথার্মাল প্রসেস। যদি না হয় তাহলে তুমি বলবে, কি বলবে? না না। পলিট্রপিকও হতে পারে বাবা। সেম হলে আইসোথার্মাল প্রসেস, আদারওয়াইজ কিছু বলা যাবে না এখনো পর্যন্ত। ক্লিয়ার আইডিয়া? কেন বললাম ধৈর্য ধরবে, যে পলিট্রপিক নতুন এলো না, আজকে লাস্টে আমরা এটা করে দেখাবো, মজাদার জিনিস। চলো, এত ক্লিয়ার সবার? তাহলে আইসোথার্মালটা আমরা চেক করতে পারবো, তাই তো নাকি? আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে ফার্স্ট ল থেকে কি বলবো? ফার্স্ট লর ফর্মুলা ছিল ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তো চেঞ্জ ইন টেম্পারেচার 0, আমরা বলেছিলাম ইন্টারনাল এনার্জি
ইজ আ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে যদি চেঞ্জ ইন টেম্পারেচার 0 হয় তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিও কত হবে? 0 হবে। তাহলে আইসোথার্মাল প্রসেসের আরেকটা ডেফিনেশন কি হলো? ডেল্টা টি 0 বা বলো বাবা ডেল্টা ইউ 0। ক্লিয়ার হচ্ছে? তাহলে সেম ভাবে আমরা এখানে লিখতে পারবো ডেল্টা কিউ হবে, ডেল্টা ইউ যদি 0 হয়ে যায় ডেল্টা ডাব্লিউ হবে। এটা হলো ফার্স্ট ল থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি। ক্লিয়ার? এবার সিস্টেম থেকে ভিউ করতে হবে। কি থেকে বাবা? সিস্টেম থেকে ভিউ করতে হবে। তো সিস্টেম থেকে ভিউ মানে কি স্যার? ভালো করে দেখবে, সিস্টেম থেকে ভিউ মানে কি স্যার? এই হলো আমার সিস্টেম, এটা সবাই জানো। ভালো করে শুনবে। আমি হিট দিলাম, দেখো অনেকেই বলে স্যার চেঞ্জ ইন টেম্পারেচার 0, তাহলে হিট দেওয়ারই দরকার নেই। আরে বাবা হিট যদি না দিই তাহলে ওটা কি প্রসেস হয়ে যাবে? অ্যাডিয়াবেটিক প্রসেস। তো হিট দিতে হবে, তারপরেও চেঞ্জ ইন টেম্পারেচার 0 হবে। দেখো কিভাবে করি। তো হিট দিতে হবে মানে ডেল্টা কিউ থাকবে। তো এই সিস্টেমটা হিট অ্যাবসর্ব করবে, হ্যাঁ কি নয়? আচ্ছা, কিন্তু হিট যদি অ্যাবসর্ব করে তাহলে তো তার টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমি টেম্পারেচার বাড়তে দেব না। তার মানে এই যে হিটটা আছে অ্যাবসর্ব করবে, সেটাকে ওর সারাউন্ডিং এ ডিসিপেট করে দেবে। ডিসিপেট মানে ছেড়ে দেবে, হ্যাঁ কি নয়? তাহলে প্রথম ইম্পর্টেন্ট কনক্লুশন হয়ে গেল। নাম্বার 1, প্রসেসটাকে কি হতে হবে ভালো করে বুঝবে। এগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে। প্রসেসটাতে ওয়ালগুলোকে কি করতে হবে? ওয়ালগুলোকে কি হতে হবে? পারফেক্টলি, বলো বাবা, পারফেক্টলি কন্ডাক্টর হতে হবে। ওয়ালকে কি হতে হবে বলো? পারফেক্টলি কন্ডাক্টর হতে হবে। কেউ কেউ এক ধাপ এগিয়ে বলে, নিঃসন্দেহে বলা যায় ডায়াথার্মিক হবে। শুনেছো এই ওয়ার্ডগুলো তোমরা? ডায়াথার্মিক হবে। একদম প্রথমে বলেছিলাম পারফেক্টলি কন্ডাক্টর হতে হবে অথবা ডায়াথার্মিক হতে হবে। নেক্সট ভালো করে শুনবে, নেক্সট কি হতে হবে? আচ্ছা আমি এখানে হিট দিলাম, এবার এই যে মেজার করব যে হিট চেঞ্জ হয়েছে কিনা, এটা যদি আমি সাথে সাথে মেজার করি, তোমার কি মনে হয় ও কি সাথে সাথে হিট বাইরে ডিসিপেট করতে পারবে? তাহলে ওকে কিছু টাইম দিতে হবে, যে টাইমে ও হিটটা ডিসিপেট করবে, হ্যাঁ কি নয়? আরে বাবা সিম্পল থিং, একটা খাবার তুই গরম করেছিস, সেই খাবারটা গরম করার পর টেবিলের ওপর রাখার পরে সাথে সাথে হাত দিলে খাবারটাতে তুই কি ফিল করবি? গরম ফিল করবি, হ্যাঁ কি নয়? এবার যদি খানিকক্ষণ বাদে হাত দিস তাহলে অল্প গরম ফিল করবি, আরো খানিকক্ষণ বাদে হাত দিলে আরো অল্প গরম না বলে এবার বল আরো খানিকক্ষণ বাদে হাত দিলে তারপর ঠান্ডা বলবি না। ঠান্ডা কেন বলছিস? বলবি যে সারাউন্ডিং এর যা টেম্পারেচার তাই হয়ে যাবে। তাহলে চেঞ্জিং টেম্পারেচার কত হলো? 0। তাহলে কি সেটা সাথে সাথে হয় না কিছুক্ষণ সময় বাদে হয়? কিছুক্ষণ সময় বাদে হলে প্রসেসটা ফাস্ট হবে না স্লো হবে? দ্যাটস দ্য লজিক। আশা করব সবাইকে বোঝাতে পেরেছি। তো সেকেন্ড পয়েন্ট হতে হবে ভেরি স্লো প্রসেস। বলো কি?
ভেরি স্লো প্রসেস। আচ্ছা, ভেরি স্লো তাকে আমরা আগের দিন শিখিয়েছিলাম কি প্রসেস বলে? কোয়াসি স্ট্যাটিক। তো এই ওয়ার্ডটাও ইউজ করতে পারে, কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস মানেই আইসোথার্মাল প্রসেস। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবার কোশ্চেন, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান কি হবে স্যার? ওয়ার্ক ডান কি হবে স্যার? করব। আচ্ছা, কিভাবে করছি ভালো করে দেখবে। তো এটা চলতেই থাকছে আইসোথার্মালের সাথে। এবার ওয়ার্ক ডানে আসছে, ভালো করে শুনবে। ওয়ার্ক ডানের ফর্মুলা W is equal to P delta V, হ্যাঁ কি নয়? dW is equal to dW is equal to। আচ্ছা, ভালো করে শুনবে। আমরা সব কোন গ্যাসের জন্য করি? আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস হলে আমরা কি ইকুয়েশন লিখতে পারি? PV is equal to n লিখতে পারো, nRT। অনেক সুবিধার জন্য অনেকে n কে 1 মোল নিয়ে নেন। তুমি বললে nRT, আমি nRT করছি। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে P কত হবে বাবা? nRT বাই V, হ্যাঁ কি নয়? আচ্ছা, এবার তোমাদের মনে কারো কোশ্চেন আসছে হয়তো, স্যার আগে তো আপনি ওয়ার্ক ডান এইভাবে শেখাননি, আপনি আগের ভিডিও লেকচারে আপনি অঙ্ক করিয়েছেন এরকম, মনে পড়ছে আমার, যতটুকু আমার মনে পড়ছে যে এরকম অঙ্ক করিয়েছিলাম মনে হয়, ছিল না এরকম অঙ্ক? তাহলে এখানে ওয়ার্ক ডান আমরা কি বার করলে বেরিয়ে যেত? এরিয়া। ভালো করে বোঝো কনসেপ্ট, একদম এরিয়া বার করলে বেরিয়ে যেত। আইসোথার্মাল প্রসেসের গ্রাফটা কি ভদ্র গ্রাফ, মানে এরকম স্ট্রেট লাইন, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এরকম সুন্দর বেরোবে, নাকি এর আন্ডারে এরিয়া তুমি বার করতে পারবে না? দ্যাটস ওয়াই এর ওয়ার্ক ডানের আলাদা ফর্মুলা তৈরি হচ্ছে। বোঝাতে পেরেছি? নয়তো আইসোকোরিক, আইসোবারিকে তো এখান থেকেই বেরিয়ে যেত, গ্রাফ থেকেই বেরিয়ে যেত, কিন্তু আইসোথার্মালে বেরোচ্ছে না। তার কারণ এটাকে তো আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বলতে পারি না, না? তার জন্য আমরা ফর্মুলা তৈরি করছি। ক্লিয়ার সবার? তো তার জন্য কি করলাম? প্রেসার বার করে নিলাম। এবার এখানে বসিয়ে দেব dW is equal to প্রেসারের জায়গায় ভ্যালুটা বসাবো nRT। একটু স্টেপ জাম্প করছি, আমি ইন্টিগ্রেশন দিয়ে করব। ডেল্টা ভি কে dV লিখলাম, dV বাই V। বলো ক্লিয়ার কিনা? dW আছে তো W পেতে হবে। W পেতে গেলে কি করব? এটাকে ইন্টিগ্রেট করব কোথা থেকে কোথায়? V1 থেকে V2 তে, বা V1 V2 না করে VI থেকে VF করো। I মানে ইনিশিয়াল, F মানে ফাইনাল। তোমরা জানো আশা করি, এতদিনে তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে nRT dV বাই V, সরি ইন্টিগ্রেশন dx বাই x এর ফর্মুলা log e বেস x। তাহলে এখানে হবে nRT log e বেস VF বাই VI। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এটা হলো আমাদের ফর্মুলা, প্রথম ফর্মুলা ওয়ার্ক ডানের। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? শোনা যাচ্ছে? চলো এবার কোশ্চেন, যদি ভলিউম না থাকে তাহলে কিভাবে করব? ভলিউম না থাকলে আমরা এরকম লিখতে পারি PI VI is equal to PF VF। কেন? PV কনস্ট্যান্ট, তাহলে PI VI is equal to PF VF।
এখান থেকে আমাকে বলো ভিএফ বাই ভিআই কত হবে? পিআই বাই পিএফ। তাহলে ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা বেরোচ্ছে, সাবধান, এন আর টি লগ ই বেস পিআই বাই পিএফ। কেন সাবধান বললাম দেখো ভালো করে। যদি ভলিউম দিয়ে থাকে তাহলে ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম, কিন্তু যদি প্রেসার দিয়ে থাকে তাহলে ইনিশিয়াল প্রেসার বাই ফাইনাল প্রেসার। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে উল্টে দেয় ফর্মুলা লেখার সময় ভুল করে, এটা যেন না হয়, এটা মাথায় রেখো। ক্লিয়ার? এখান থেকে আরেকটা কনসেপ্ট বেরোয়, ধরো কোনো অঙ্ক দিল, প্রত্যেকটা টাইপ এখানেই বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো কোনো অঙ্ক দিল, যে অঙ্কে প্রেসার ভলিউম টেম্পারেচার না দেওয়া নেই, টেম্পারেচার দেওয়া নেই, তাহলে কি তুমি এই দুটো ফর্মুলার কোনোটা ইউজ করতে পারবে? না। তাহলে তখন তুমি কি করবে ভালো করে দেখে নাও। আমি কি বলতে পারি দেখো ভালো করে, পিআই আইডিয়াল গ্যাস যেহেতু পিআই ভিআই ইজ ইকুয়াল টু এন আর টিআই বলতে পারি? সিমিলারলি আমি কি বলতে পারি পিএফ ভিএফ ইজ ইকুয়াল টু এন আর টিএফ? আমাকে বলো এটা আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি, ভেবে উত্তর দাও। স্যার ভুল লিখেছেন। কোন প্রসেসের জন্য করছেন? আইসোথার্মালে আপনি কি করে টিআই টিএফ লিখতে পারেন? দুটো তো সেম। এইভাবে ভাবতে হবে, আর কিছু নেই থার্মোডাইনামিক্সে। তার জন্য থার্মোডাইনামিক্স ইজি, কিন্তু থার্মোডাইনামিক্সে প্রচুর ফর্মুলা, প্রচুর ভিউ আছে, সেই ভিউগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে এটা এরকম ফর্মুলা হবে না। এবার ঠিক আছে, দেখো দেখি, এন আর তো কনস্ট্যান্টই, তাহলে টি এর এন আর টি এর জায়গায় আমি কি লিখতে পারি বলো? একটা ফর্মুলা হবে W is equal to PI VI log E base VF by VI কি রে? অথবা আমি লিখতে পারি W is equal to PF VF log E base VF by VI। আশা করব প্রেসারেও লেখা যায়, আমি না লিখলেও তোমরা বুঝতে পারবে নাকি? তো এই হলো আমাদের আইসোথার্মাল প্রসেস সম্পর্কে যা যা আছে সব তোমাকে বলেছি। এবার আমরা করব অ্যাডিয়াবেটিক প্রসেস। কি প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে 2 নম্বর প্রসেস, ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শুনবে। অ্যাডিয়াবেটিক প্রসেসে অ্যাডিয়াবেটিক কাকে বলে? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে সেই প্রসেস যে প্রসেসে there is no exchange of energy between system and surroundings। সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে কোনো এনার্জি এক্সচেঞ্জ হবে না। তার মানে ডেল্টা কিউ কত? 0। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ল থেকে আগে ভাবি। ফার্স্ট ল ছিল ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউ যদি 0 হয় তাহলে আমি বলতে পারি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ডাব্লিউ, অথবা উল্টোটা ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। ক্লিয়ার? আচ্ছা, কেউ শিখেছিলে হয়তো, শুনবে ভালো করে, কেউ হয়তো শিখেছিলে ডাব্লিউর ফর্মুলা ছিল, সরি ডেল্টা ইউ এর ফর্মুলা ছিল এন। কেউ বলবে?
সিভি ডেল্টা টি। এগুলো ভুলে গেলে চলবে না বাবা, প্রচুর বলেছি এগুলো আগে। তাহলে নিঃসন্দেহে ডাব্লুর ফর্মুলা হবে মাইনাস এন সিভি, বা মাইনাস ডাব্লুর ফর্মুলা হবে এন সিভি ডেল্টা টি। ক্লিয়ার সবার? এবার কোশ্চেন, সবকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার কোশ্চেন সিস্টেম দিয়ে ভাবুন, সিস্টেম দিয়ে। তো এই হলো আমাদের সিস্টেম। তো সিস্টেমে হিট তো দিতে হবে, ওরে হিট দিতে হবে বাবা। কারোর যদি মাথা ব্যথা করে এবং তার সলিউশন, সে যদি বলে আমার মাথা ব্যথা করছে, ডাক্তারের কাছে, ডাক্তার বললো মাথা কেটে দাও, সেটা থোড়াই তার সলিউশন হতে পারে। তো এবার তুমি বলবে স্যার অ্যাডিয়াবেটিক প্রসেস ডেল্টা কিউ 0, তাহলে ডেল্টা কিউ দেবেন না, এটা হতে পারে না। ডেল্টা কিউ তোমাকে দিতে হবে, কিন্তু ও হিট নেবে না। তাহলে ও যদি হিট না নেয় তাহলে ওয়ালটা কি হতে হবে? ভেরি গুড, ওয়াল হবে পারফেক্টলি ইনসুলেটর। একে কি বলে? একে কি বলে? অ্যাডিয়াবেটিক। তোমরা এবার আশা করব বুঝতে পেরে গেছো অ্যাডিয়াবেটিক কথাটা কোথা থেকে এসেছে, তাই না? আচ্ছা, এবার তুমি আমাকে রিয়ালিটিতে ভেবে বলো, আমি হিট দিচ্ছি, যতই তুমি পারফেক্ট ইনসুলেটর নাও না কেন, আমি যদি সাফিশিয়েন্ট টাইম দিই, তাহলে বলো হিট ভেতরে একটু হলেও যাবে কি যাবে না? যাবে। তাহলে আমাকে কি সাফিশিয়েন্ট টাইম দেওয়া যাবে? ভেরি গুড, তাহলে আমাকে সাথে সাথে করতে হবে। তাহলে প্রসেসটাকে কি প্রসেস হতে হবে? ভেরি ফাস্ট প্রসেস। স্যার এক্সাম্পল দিন, এখান থেকে অঙ্ক এসছে ও করাবো, সব আগে শুনে নাও। টায়ার বাস্ট, টায়ার যে বাস্ট করে সেটা কি প্রসেস? অ্যাডিয়াবেটিক প্রসেস। ক্লিয়ার সবার? হ্যাঁ, তার কারণ হচ্ছে সাডেনলি হয় না, একটা টায়ারের মধ্যে প্রেসার দেওয়া আছে, সাডেনলি বাস্ট করলো, তাহলে সাডেন প্রসেস মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসেস, সাডেন প্রসেস। বোঝা গেছে? আচ্ছা, আর একটু ভাবতে হবে। যদি সাডেন প্রসেস হয়, ধরো এই টায়ার বাস্ট করলো, এর ভলিউম বাড়বে না কমবে? একটা টায়ার বাস্ট করলো, তাহলে টায়ার পাংচার, শুনিস কি? পাংচার নয়, বাস্ট করলো। টায়ার বাস্ট করলে ভলিউম বাড়বে না কমবে? বেড়ে যাবে, ভলিউম ইনক্রিজ হবে, ভলিউম ইনক্রিজেস। ভালো করে বুঝবে, ভলিউম যদি ইনক্রিজ করে ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে? শিখিয়েছিলাম, ভলিউম ইনক্রিজ করলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। ওয়ার্ক ডান পজিটিভ যদি হয় তাহলে W ইজ ইকুয়াল টু, ভালো করে শুনবে, এটা মাইনাস W হতে পারবে না? তাহলে এই মাইনাসটা কার ঘাড়ে যাবে? এইখানে। এনে কি এর মোল নাম্বার অফ মোলস মাইনাস হতে পারে? সিভি মাইনাস হতে পারে? তাহলে কে মাইনাস হবে? ডেলটি মানে টেম্পারেচার কমবে না বাড়বে? That's the logic, that's the concept. টেম্পারেচার বলো ডিক্রিজেস। এরকম সব কোশ্চেন দিতেই পারে, টায়ার বাস্ট করলে টেম্পারেচার বাড়বে না কমবে? অ্যানসার
টেম্পারেচার কমবে। কিভাবে বললাম? ক্লিয়ার একদম? এক্সাম্পল দেখাচ্ছি, মনে রাখতে সুবিধা হবে। তুমি মুখের সামনে হাত নাও, নিয়ে ভালো করে দেখো, মুখের সামনে হাত নাও, নিয়ে এরকম করো। দেখো হাতটা, এয়ারটা গরম না ঠান্ডা? গরম। এবার মুখের সামনে হাত নাও একই রকম, এবার ফু করো, ফু। তার মানে কি ঘটছে বোঝো? আমাদের এখান থেকে এয়ার বেরোচ্ছে, যখন আমি হা করছি তখন কোনো কম্প্রেশন হচ্ছে না। যেই আমি ফু করছি আমার এখানে মাসেলগুলো কম্প্রেসড হচ্ছে, তার মানে এয়ার কম্প্রেসড হচ্ছে। এয়ার কম্প্রেস যদি হয় তার মানে সাডেন প্রসেস, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার কি হয়? ডিক্রিজ হয়। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ, কম্প্রেস কিছু না, বললাম কম্প্রেস হচ্ছে, এটা কি প্রসেস হচ্ছে? সাডেন প্রসেস হচ্ছে, হট করে কম্প্রেস হচ্ছে। সাডেন প্রসেস মানেই তো কি প্রসেস হয়ে গেল? অ্যাডিয়াবেটিক প্রসেস না? ক্লিয়ার? চলো তাহলে এবার কোশ্চেন হচ্ছে এর ইকুয়েশন কি হবে স্যার? এর ইকুয়েশন হবে, এর ইকুয়েশন হবে P v to the power gamma is equal to constant। বলো আইসোথার্মালের ইকুয়েশন কি ছিল? PV is equal to constant। আর এর ইকুয়েশন কি? P v to the power gamma is equal to constant। ক্লিয়ার সবার? এটাকে বলে, এটাকে বলে পয়সনস ইকুয়েশন। কেউ কেউ বলে এটা কোথা থেকে এলো। তো এটা যদি জানতে চাও কোথা থেকে এলো, তাহলে আমাদের বোর্ডসের লেকচারটা দেখতে হবে। বোর্ডসের লেকচার যদি তুমি দেখো, সেখানে আমি ডিটেইলসে দেখিয়েছি P v to the power gamma কোথা থেকে এসেছে। যেই নিটের ক্ষেত্রে এটা ডিরাইভেশন আমাদের লাগে না, বাট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যে কোশ্চেন করেছো খুব ভালো কোশ্চেন, স্যার P v to the power gamma কোথা থেকে এলো, সেটা জানার জন্য আমাদের যে চ্যানেল আছে দ্য সিম্পল ফিজিক্স বাই অনির্বাণ স্যার, সেখানে গিয়ে প্লেলিস্টে বোর্ডসের থার্মোডায়নামিক্সের লেকচারগুলো দেখো। সেখানে আমি P v to the power gamma কিভাবে এসেছে আমি এক্সপ্লেন করে দেখিয়েছি। এখানেও দেখাতে পারি, এখন টাইম যাবে, টাইম ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই আমি আর এখানে বললাম না। যাদের ডাউট আছে তারা আজকেই গিয়ে ওখান থেকে ভিডিওগুলো দেখবে, তার মধ্যে একটা ভিডিও তুমি পাবে স্যার এটা ডিরাইভ করে দেখিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কোশ্চেন হচ্ছে, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, এখান থেকেই বলি। আচ্ছা, এখান থেকেই বলি। তাহলে একই কোশ্চেন এখানেও P আর V এর গ্রাফ কি রকম হবে? একই ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এখানেও হবে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার? এবার তোমাদের মনে কোশ্চেন, খুব স্বাভাবিক কোশ্চেন, তোমাদের মনে কোশ্চেন যে স্যার আইসোথার্মালেও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অ্যাডিয়াবেটিকেও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বুঝবো কিভাবে কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক? তো লিখে নাও, লিখে নাও। আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক গ্রাফ, অ্যাডিয়াবেটিক স্লোপ অফ অ্যাডিয়াবেটিক গ্রাফ, স্লোপ অফ অ্যাডিয়াবেটিক curve is greater than slope of isothermal graph, isothermal curve। তাহলে বলো কার স্লোপ বেশি হবে? অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হবে, আইসোথার্মালের
স্লোপ কম হবে। ক্লিয়ার সবার এত অবধি? আবার গামা হচ্ছে অ্যাটমিসিটি। আমি এটা প্রুফ করে দেখাবো, চিন্তা নেই, আমি এটা প্রুফ করে দেখাবো, বাট এখন আপাতত লিখে নাও। হয়েছে? এবার কোশ্চেন, তাহলে তোমাকে দুটো গ্রাফ দেওয়া হলো, একটা পি একটা ভি, পিভি গ্রাফ, একটা এরকম একটা এরকম। বলো এই দুটো গ্রাফের মধ্যে কোনটা আইসোথার্মাল গ্রাফ আর কোনটা অ্যাডিয়াবেটিক গ্রাফ? ভেরি গুড। অ্যানসার হচ্ছে 2 নম্বরটা অ্যাডিয়াবেটিক, এটা অ্যাডিয়াবেটিক, আর 1 নম্বরটা আইসোথার্মাল। কোশ্চেন হচ্ছে কেন স্যার? এই দুটো গ্রাফের মধ্যে কার স্লোপ বেশি? ভালো করে দেখে বুঝো। কিভাবে বুঝবে? অনেক ভাবে বোঝা যায়, আমি একটা একটা করে উপায় বলছি, যেটা তুমি বুঝে যাবে তুমি সেখানে স্টপ করে দেবে, আর যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি পরের লজিকে যাব। সহজে ভাবো, এটা মনে মনে ভাবো, এটা হচ্ছে 10th ফ্লোর, আর এই ছবিতে এটা একটা এটা একটা। কোনটা থেকে উঠতে তোমার কষ্ট হবে, 2 নম্বর না 1 নম্বর? 2 নম্বর, কারণ অবভিয়াসলি 2 নম্বরটা আরো নিচে আছে। তাহলে আমি যদি এটাকে বলি 10th ফ্লোর, তাহলে কথার কথা ধরছি এটা 2nd ফ্লোর হলে এটা 3rd ফ্লোর, তাহলে 2nd ফ্লোর থেকে 10th ফ্লোরে উঠতে কষ্ট বেশি হবে। কষ্ট বেশি হওয়া মানে তার স্লোপ বেশি। বলো বুঝলে কিনা এবার? তাহলে অবভিয়াসলি 2nd গ্রাফের স্লোপ বেশি, তাই 2nd গ্রাফ হচ্ছে অ্যাডিয়াবেটিক গ্রাফ, আর 1st গ্রাফ হচ্ছে আইসোথার্মাল গ্রাফ। ক্লিয়ার? এটা থেকে আরেকটা কোশ্চেন আসে, দুটোই অ্যাডিয়াবেটিক গ্রাফ, তারপরে বলবে বলো কোনটা মনোঅ্যাটমিক কোনটা ডায়াটমিক। এই অঙ্কটা করার জন্য আমি এখনো তোমাকে সেই জায়গায় নিয়ে যাইনি, একটু ধৈর্য ধরো, উত্তর দেবো তার, একটু ধৈর্য ধরো। তার আগে মুছে দিয়ে এটা সবাই এতদিন ক্লিয়ার? এবার তাহলে কোশ্চেন, এটা প্রুভ হয়নি, হ্যাঁ এটা প্রুভ হয়নি, এটা আমি প্রুভ করে দেখাবো। এবার তোমার কোশ্চেন, স্যার পি ভি টু দি পাওয়ার গামা তো বুঝলাম কনস্ট্যান্ট, তাহলে এটা কার কার মধ্যেকার রিলেশন হলো? পি আর ভি এর মধ্যেকার রিলেশন। গামা কি তোমরা সবাই জানো? গামা মানে হচ্ছে অ্যাটমিসিটি, গামার ভ্যালু হচ্ছে সিপি বাই সিভি, তাই তো নাকি? ক্লিয়ার? আর গামার ফর্মুলা হচ্ছে, গামার ভ্যালু হচ্ছে সিপি বাই সিভি, অথবা গামার ফর্মুলা হচ্ছে 1 প্লাস 2 বাই এফ। এফ মানে কি ছিল? ডিগ্রিজ অফ ফ্রিডম। মনোঅ্যাটমিকের এফ কত একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। মনোঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 3, ডায়াটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 5, পলিঅ্যাটমিকের ডিগ্রিজ অফ ফ্রিডম 6। ক্লিয়ার? তাহলে এবার কোশ্চেন, স্যার পিভি তো বুঝে গেলাম, টি আর পি এর মধ্যে রিলেশন কি হবে? তো টি আর পি এর মধ্যে রিলেশন হচ্ছে p টু দি পাওয়ার গামা p টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিভাবে স্যার পেলেন? খুব সহজ, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন PV ইজ ইকুয়াল টু nRT, ওখান থেকে p এর ভ্যালু সরি t এর v এর ভ্যালু বার করলাম, বার করে এখানে বসিয়ে দিলেই ফর্মুলা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে টি আর পি এর মধ্যে রিলেশন কি? p টু দি পাওয়ার গামা p টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। নাম্বার সি, টি আর ভি এর মধ্যে রিলেশন কি? p v টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ
ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার? এই তিনটে রিলেশন মনে রাখবে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। বোঝা গেছে এত অবধি? আচ্ছা হ্যাঁ করে দেখাবো। দেখ কতক্ষণ লাগে? PV is equal to RT 1 মোলের জন্য বলছি। হ্যাঁ বাবা 1 মোল। তাহলে প্রথমটা করে দেখাচ্ছি। P is equal to RT, তাহলে V এর জায়গায় কত? V কত হবে বলো? RT by P। P V to the power gamma is equal to constant, তাহলে হবে P RT by P whole to the power gamma is equal to constant। ক্লিয়ার এত অবধি? তাহলে এটাকে লেখা যায় P R to the power gamma T to the power gamma P to the power gamma is equal to constant। এটাকে লেখা যায় T to the power gamma P to the power 1 minus gamma, গামাটাকে উপরে তুললে 1 minus gamma is equal to constant by R to the power gamma। gamma itself constant, R constant, তাহলে R to the power gamma ও কি? তাহলে তো হয়ে গেল সেকেন্ড ইকুয়েশন প্রুফ। বলো বুঝলে কিনা? একই ভাবে এখান থেকে V বার করেছিলে, এবার P বার করবে। করার পর এখানে P এর জায়গায় বসিয়ে দেবে, তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো মুছে দিলাম। তো এই হলো আমাদের তিনটে ইকুয়েশন। এবার কোশ্চেন শুনবে এক এক করে। নাম্বার 1 ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আগেও বলেছিলাম, গামা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। কি বলো? গামা অলওয়েজ গ্রেটার দ্যান 1। তো এবার এটাকে আমরা প্রুফ করছি। দেখো কিভাবে প্রুফ করছি, এই যে যেটা বলেছিলাম। তবে আরেকটা কোশ্চেন এখান থেকে তৈরি হয়ে যাবে, যেটা আমাদের পরীক্ষায় দিয়েছিল, করতে পারবো। দেখো আগে কি বলেছে, ভালো করে শুনবে। বলেছে আইসোথার্মাল প্রসেস। প্রথমে আইসোথার্মালে বলছি। আমাকে বলো আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন কি? PV is equal to constant। আচ্ছা বোঝো আগে। ধরো এটা y, এটা x, তাহলে যে কোনো গ্রাফের স্লোপ কি রিপ্রেজেন্ট করবে? কোনটা স্লোপ হবে বলো তো? y by x ছোটবেলার নিয়ম ছিল, বড়বেলার নিয়ম বলো? dy by dx। এই লজিক যদি আমি PV গ্রাফে অ্যাপ্লাই করি, তাহলে স্লোপ কাকে রিপ্রেজেন্ট করবে? dp by dv। লজিক মেলাও। y by x এ যদি স্লোপ dy by dx হয়, PV গ্রাফের স্লোপ কি হবে? dp by dv। ক্লিয়ার? তাহলে আমার PV is equal to constant। এবার আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। আশা করব পার্শিয়াল ডেরিভেটিভ জানা, না জানা থাকলে বলবে আমার। PV এর ডেরিভেটিভ dv প্লাস v কনস্ট্যান্ট, p এর ডেরিভেটিভ dp is equal to 0। বলো বুঝলে কিনা? তাহলে এখান থেকে আমরা কি বার করব? আমাদের উদ্দেশ্য dp by dv। তাহলে v dp কত হবে? এটা ওদিকে যাবে মাইনাস p dv। তাহলে dp by dv কত হবে? মাইনাস p by v। আমি বলতে পারি এটা স্লোপ অফ আইসোথার্মাল, dp by dv আইসো। ক্লিয়ার? একই ভাবে এবার আমি অ্যাডিয়াবেটিকের করব। অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন কি ছিল? অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন ছিল p v to the power gamma is equal to constant। p v to the power gamma ডেরিভেটিভ করব, কি হবে? গামা v to the power gamma minus 1 dv plus v to the power gamma dp is equal to 0। ক্লিয়ার? একই ভাবে যদি আমরা করি, তাহলে v to the power gamma dp হবে, এটা ওইদিকে যাবে মাইনাস p gamma v to the power gamma minus 1 dv। dp by dv হবে
এই ডিভিটাকে এদিকে আনলাম, এটাকে এদিকে নেব, মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা। ক্লিয়ার? এই ভি টু দি পাওয়ার গামাটা উপরে উঠলে কি হবে? ডিপি বাই ডিভি হবে মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, গামা গামা কাটবে, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে, তাহলে ডিপি বাই ডিভি হবে মাইনাস গামা পি বাই ভি। বলো বুঝলে কিনা? এটা কার হলো? এডিয়া। তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফের স্লোপ হচ্ছে মাইনাস পি বাই ভি, অ্যাডিয়াবেটিক গ্রাফের স্লোপ হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। এবার যদি আমি রেশিও করি, কোথায় করি রেশিও? এখানে করি। যদি আমি রেশিও করি, কি রেশিও? ডিপি বাই ডিভি অ্যাডিয়া ডিভাইডেড বাই ডিপি বাই ডিভি আইসো, কত হবে? এটা বাই এটা মাইনাস পি বাই ভি, মাইনাস পি বাই ভি কেটে যাবে, কি পড়ে থাকবে? গামা। গামার ভ্যালু সব সময় গ্রেটার দ্যান 1 হয়, দেখিয়েছিলাম 1 প্লাস 2 বাই এফ। এফ এর ভ্যালু নেগেটিভ হয় না, তাই গামা সব সময় কি হবে? গ্রেটার দ্যান 1। তাহলে গামা গ্রেটার দ্যান 1 হলে ডিপি বাই ডিভি এরিয়া গ্রেটার দ্যান ডিপি বাই ডিভি আইসো। বলো বুঝলে কিনা? তো এই টাইপের কোশ্চেন থাকবে। ক্লিয়ার? তো এবার আমি কোশ্চেন দিচ্ছি, ডাইরেক্ট কোশ্চেন। এটা ভুলেও না, এটা থেকে কোশ্চেন, এবারে এটা থেকে কোশ্চেন শুরু। দেখ, তো 2002 তে এসেছিল এটা, 2002 এ। কি দিয়েছিল? এই বরাবর পি, এই বরাবর ভি, নিটে এসেছিল। এটা 2, এটা 1, দুটোই বলে দিয়েছে অ্যাডিয়াবেটিকের গ্রাফ। আর গ্রাফ দুটোই অ্যাডিয়াবেটিক, মাথায় থাকে জানো, আইসোথার্মালের কথাই নেই। কোশ্চেন করেছে, ফার্স্ট অপশন দেওয়া আছে হিলিয়াম অক্সিজেন, সেকেন্ড অপশন দেওয়া আছে অক্সিজেন হিলিয়াম, থার্ড অপশন দেওয়া আছে হিলিয়াম আর্গন, লাস্ট অপশন দেওয়া আছে অক্সিজেন নাইট্রোজেন। দেখো, অ্যাডিয়াবেটিক গ্রাফের স্লোপ কার উপর ডিপেন্ডেন্ট? গামার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি নয়? গামার ফর্মুলা আবার কি হয়? 1 প্লাস 2 বাই এফ। তার মানে গামা আবার ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর ডিপেন্ডেন্ট। ডিগ্রিজ অফ ফ্রিডম মোনো অ্যাটমিকের কত হয়? মোনোর এফ কত হয়? 3, আর ডায়ার এফ কত হয়? 5। তাহলে মোনোর ক্ষেত্রে গামা কত হবে? মোনোর ক্ষেত্রে গামা হবে 1 প্লাস 2 বাই 3, 5 বাই 3, 5 বাই 3। কত হয় সেটা? 1.6, তাই তো? 1.6, এটা মোনো। ডায়ার ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 2 বাই 5, না, হ্যাঁ 2 বাই 5, মানে 7 বাই 5, মানে 1.4। তাহলে আমাকে বলো, যার গামা বেশি তার স্লোপও যার গামা বেশি তার স্লোপও বেশি হবে। তাহলে স্লোপ বেশি হবে। এই ছবিতে কার স্লোপ বেশি? 2 নম্বরে, যার গামা বেশি তার স্লোপ বেশি। তাহলে গামা কার বেশি? মোনো। তাহলে 2 নম্বরটা কি হতে হবে?
মোনোঅ্যাটমিক। সি অপশন হচ্ছে দুটোই মোনোঅ্যাটমিক, হতে পারে না, তাহলে তো দুটো সেম হতো। সেকেন্ড লাস্ট অপশন হচ্ছে দুটো ডায়াটমিক, হতে পারে না। ফার্স্ট অপশনে সেকেন্ডটা ডায়াটমিক, সেকেন্ড অপশনে সেকেন্ডেরটা মোনোঅ্যাটমিক। আমরা কি বার করলাম? সেকেন্ড মোনোঅ্যাটমিক হবে। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। বলো বুঝতে পেরেছো কিনা সবাই? সহজ কোশ্চেন একদম। 2010 এর, এটা 2002 নিটের কোশ্চেন, 2010 যেই কোশ্চেন দিচ্ছি এবারে দেবো। চলো তো মুছে দিলাম, এটাও পারার কথা, এটাও সহজ কোশ্চেন আসতে চলেছে। কোশ্চেনে আর কিছু নেই, হালুয়া কোশ্চেন। যে কনসেপ্ট দিয়ে দিয়েছি গল্প শেষ, এখান থেকে যদি কঠিন কোশ্চেন হয় তাহলে পলিট্রপিক প্রসেস হবে। এক্ষুনি করাচ্ছি, অঙ্কটা করিয়ে নিই তারপর করাচ্ছি। চলো বলছে 2010 যেই কি বলছে, আর ডায়াটমিক আইডিয়াল গ্যাস, আর ডায়াটমিক ideal gas is compressed adiabatically to 1/32 of its initial volume, তারপর কি বলেছে, if initial temperature of gas, if initial temperature of gas is Ti in Kelvin, Kelvin এ দেওয়া, and final temperature is ATI, find the value of A, find the value of A। করে ফেলো, অপশন দেওয়া আছে চারটে। ফার্স্ট অপশন 1, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন 3, লাস্ট অপশন 4। বলো কি প্রসেস বলে দিয়েছে? অ্যাডিয়াবেটিক। আচ্ছা অ্যাডিয়াবেটিক কে আর কি ল্যাঙ্গুয়েজে লিখলে তুমি তাকে অ্যাডিয়াবেটিক বলে ট্রিট করবে? সাডেনলি। কি বলা থাকবে বলো? সাডেনলি। কি করবে? সাডেনলি, তাই তো? আচ্ছা অ্যাডিয়াবেটিক্যালি বলেছে। ভলিউম 1/32 অফ ইটস ইনিশিয়াল ভলিউম। তাহলে আমি ধরে নিই ইনিশিয়াল ভলিউম VI, ফাইনাল ভলিউম VI/32। বলো বুঝলে কিনা? আমাকে বলেছে ইনিশিয়াল টেম্পারেচার TI, তো ফাইনাল টেম্পারেচার ATI, মানে TF হচ্ছে ATI। তাহলে কার কার মধ্যেকার রিলেশন, কার কার মধ্যেকার রিলেশন? টেম্পারেচার আর ভলিউম নাকি? তাহলে কি লিখবো? TI VI to the power gamma minus 1 is equal to TF VF to the power gamma minus 1। TI এর জায়গায় TI থাকবে, VI এর জায়গায় VI থাকবে, gamma minus 1 is equal to TF by VF gamma minus 1। বলো ঠিক করেছি কিনা? আচ্ছা আমাকে TF এ এবার লিখতে পারি আমি TI VI to the power gamma minus 1 by VF কত বলেছে? VI/32
হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু টিএফ কে লিখতে পারি এ টিআই 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 কাটবে, বলো ঠিক করেছে কিনা? তাহলে কি পড়ে থাকবে, আমি এই সাইডে লিখছি, পড়ে থাকবে a ইজ ইকুয়াল টু vi বাই vi হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু 32 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, বলো ঠিক করেছে কিনা? তো vi vi তো কেটে যাবে, 32 টু দি পাওয়ার গামা মাইনাস 1 কি গ্যাস বলেছে? ডায়াটমিক। ডায়াটমিকের গামার ভ্যালু এগুলো ভুললে চলবে না। 1 প্লাস 2 বাই f, f কত? 1 প্লাস 2 বাই 5 মানে কত? 7 বাই 5। একেবারে করে দিই 7 বাই 5 মাইনাস 1 কত হয়? 2 বাই 5 নাকি? 2 বাই 5। 32 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 বাই 5। 5 5 কাটবে, তাহলে आंसर হবে 4, বলো বুঝলে কিনা? তাহলে এর ভ্যালু হবে 4। এই টাইপের অঙ্ক থাকবে, ক্লিয়ার? চলো এবার আমরা যেটা করছি তার নাম পলিট্রপিক প্রসেস। স্যার কেন পলিট্রপিক প্রসেস করাচ্ছে শুনবে, আগে তো বুঝবে যে কেন শেখাচ্ছি না, তারপরে তো শিখবে। ভালো করে শোনো, অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন কি? p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো নাকি? তো এবার তোমাকে যদি যা ইচ্ছা ভ্যালু দেয়, যা ইচ্ছা ভ্যালু, গামার ভ্যালু মোনোঅ্যাটমিকে কি হয় জানো, ডায়াটমিকে কি হয় জানো, পলিঅ্যাটমিকে কি হয় জানো। পলিট্রপিক প্রসেস হচ্ছে p v টু দি পাওয়ার গামা নয়া। আমরা এবার করব পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে পলিট্রপিক, তাহলে এবার যা অঙ্ক নেবেন সব পারবো, দেখো লজিক। পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে p v টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই x এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, ক্লিয়ার? তো এবার এখান থেকে কি কি জিনিস আসবে ভালো করে শুনুন এক এক করে। প্রথম কথা, আচ্ছা একটা কথা বলতে আগে ভুলে গেছি, একটা কথা বলতে একটু ভুলে গেলাম, 1 মিনিট। হ্যাঁ, পলিট্রপিক প্রসেস একটু বাদে করব, দাঁড়াও একটু বাদে করব। অ্যাডিয়াবেটিক প্রসেসের একটা জিনিস মিস করেছি আমরা, কি? অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান ফর অ্যাডিয়াবেটিক প্রসেস কি হবে দেখো একটু, এটা মিস করেছি আমরা। চলো কি হবে দেখো, বলছে p dw অ্যাডিয়াবেটিক হবে p dv, বলো এখন দি ক্লিয়ার কিনা? আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন আমরা কি জানি? p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের নাম k দিলাম, ঠিক আছে? k দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি p1 v1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু p2 v2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, লিখতে পারি? এখান থেকে আমাকে বলো, এখান থেকে বলো আমাকে p কত লিখতে পারি? k v টু দি পাওয়ার গামা, এই ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে dw হবে k dv বাই v টু দি পাওয়ার গামা, ক্লিয়ার? তাহলে w হবে k বাইরে ইন্টিগ্রেশন v টু দি পাওয়ার মাইনাস গামা dv, এগুলো তোমরা জানো v1 থেকে v2।
ক্লিয়ার? তাহলে W হবে k, আমি একবারে করছি, v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1 v1 থেকে v2। ক্লিয়ার? এটাকে আমি লিখতে পারি w is equal to k 1 মাইনাস গামা, নাকি? v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 v1 থেকে v2। আচ্ছা, গামার ভ্যালু সব সময় 1 এর থেকে কি হয়? বেশি হয়। তাহলে আমি এখান থেকে যদি একটা, তাহলে 1 মাইনাস গামা মানে এটা মাইনাসে চলে আসছে, আমি এটাকে যদি পজিটিভে করতে চাই তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কে গামা মাইনাস 1 হয়। বলো বুঝলে কিনা? আর এখান থেকে যদি, আচ্ছা এটাকে যদি আমি বসাই তাহলে হবে v2 মাইনাস গামা প্লাস 1 মাইনাস v1 মাইনাস গামা প্লাস 1। বলো ক্লিয়ার কিনা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখান থেকেও আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে এটা ইন্টারচেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে পরের লাইন হচ্ছে k গামা মাইনাস 1, কেন এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস আর মাইনাসে প্লাস হবে, এটা উল্টাবে। দেখো v1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস v2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ক্লিয়ার? এবার হয়ে গেছে। w is equal to, পরের লাইন আমি এটাকে এরকমই করে দিই, এখানে এটা 1 করলাম, এটা k, এটা k করতে পারি, k টা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। k মানে এদিকে দেখো, k মানে p1 v1 টু দি পাওয়ার গামাও বসাতে পারি, p2 v2 টু দি পাওয়ার গামাও বসাতে পারি। যেহেতু এই k এর সাথে v1 আছে তাই আমি p1 v1 টা বসাবো। তার মানে কি লিখবো, 1 বাই গামা মাইনাস 1 p1 v1 টু দি পাওয়ার গামা ইনটু v1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস p2 v2 টু দি পাওয়ার গামা ইনটু v2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ক্লিয়ার? এখান থেকে ক্যালকুলেশন করো, 1 বাই গামা মাইনাস 1 গামা মাইনাস গামা, গামা গামা কাটবে, তাহলে v1 টু দি পাওয়ার প্লাস 1 মানে কি হবে, p1 v1 minus p2 v2। This is the formula for adiabatic process, work done for adiabatic process। Clear? হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা মনে রাখলে হবে, ডেরিভেশন কোনো কাজে লাগে না, ফর্মুলা মনে রাখতে হবে, যেই শুধু ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কে বলবে, ধরো পিভি দেওয়া নেই, তাহলে কিভাবে করবে? আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি লিখবো, P1 V1 is equal to nRT1, P2 V2 is equal to nRT2। দেখতে পাচ্ছ এখানে T1 T2 হয়েছে কারণ এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোথার্মাল তো নয়। তাহলে P1 V1 এর জায়গায় বসাবো nRT1, P2 V2 এর জায়গায় বসাবো nRT2, তাহলে কে কমন যাবে, nR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, এটা আরেকটা ফর্মুলা। ক্লিয়ার সবার? নো এক্সচেঞ্জ অফ এনার্জি মানে কি টেম্পারেচার চেঞ্জ হতে পারে না নাকি? হ্যাঁ, কিউ আর টেম্পারেচার থোড়াই এক হলো, মুছে দি, মুছছি না, এটা থাকুক, এই সাইডে করব। এবার যেটা আমি আগে বলে ফেলেছিলাম, চলো এবার বুঝতে পারবে। আমরা এবার করছি পলিট্রপিক প্রসেস। দেখো কিভাবে আসবে। পলিট্রপিক প্রসেসে কে বলবে ইকুয়েশন, কি বললাম, p v টু দি পাওয়ার x is equal to constant। এত অবধি কারো ডাউট আছে তো বলো। তাহলে সাথে সাথে কোশ্চেন, কে আমাকে বলবে ওয়ার্ক ডান ফর পলিট্রপিক প্রসেস। দেখো মজা, দেখো nr বাই
কি লিখবো বলো, কেউ বলো তো কি লিখবে? ভেরি গুড, nr বাই x মাইনাস 1 p1 মাইনাস p2। শিখেছো? কিন্তু শুনবে, কোন কোন বইতে এটা এরকম করা থাকে, এই দেখো, বলো এটা বুঝলে কিনা? একই জিনিস। তো আমি মাইনাসটা পছন্দ করি না, তো তাই আমি p1 মাইনাস p2 লিখতেই বেশি পছন্দ করি। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, আমাকে বলো ডেল্টা কিউ এর ফর্মুলা কি ছিল? ভেরি গুড, ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আমাকে বলো ডেল্টা কিউ এর আরেকটা ফর্মুলা ছিল এনসিপি এসব দিয়ে। বলো বলো ডেল্টা কিউ এর ফর্মুলা এনসিপি ডেল্টা টি, কনস্ট্যান্ট প্রেসারের জন্য। আচ্ছা, এক মিনিট, আমরা এটাকে অ্যাকচুয়ালি এরকম করি, কনস্ট্যান্ট প্রেসার না করে এখানে আমরা করি জেনারেল করছি না, কনস্ট্যান্ট ভলিউম যা ইচ্ছা হতে পারে, জানি না তো পলিট্রপিক, তাই সি প্রসেস লিখি, সি প্রসেস যা হবে দেখা যাবে, ইনটু ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ এর ফর্মুলা কি ছিল সব সময়? এন সিভি ডেল্টা টি প্লাস ডাব্লিউ ডেল্টা ডাব্লিউ এক্ষুনি বার করলে হলো এন আর, বলো x মাইনাস 1 না, ওরকম করলে হবে না, মাইনাস ডেল্টা টি বলতে পারি। এটা বুঝতে পারলে মাইনাস কেন হলো এটার কথাই তো বলছিলাম, p2 মাইনাস p1, তো তাহলে এটা মাইনাস হবে না? তাহলে ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি কাটে, n n n কাটে, তাহলে সি প্রসেস নতুন বেরোচ্ছে, সি প্রসেস সিভি মাইনাস হবে, প্লাস আর মাইনাসে মাইনাস r by x minus 1, this is the new specific heat constant for a polytropic process. Clear সবার? হ্যাঁ না, মোলার 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 স্পেসিফিক হিট। ক্লিয়ার সবার? হ্যাঁ, এটা যদি যখন আইসো এই অ্যাডিয়াবেটিক হয়ে যাবে তখন x এর জায়গায় গামা বসাবে, তাই না? করি? আচ্ছা, এইটাই আরেকটা মেথডে বার করে যেটা অঙ্কে দেয়, অঙ্কে লাগে এই মেথডটা, সেম জিনিস। তাহলে তোমরা এইভাবে লেখো মেথড 2, কেন বলছি অঙ্ক করলে বুঝতে পারবে। দেখো দেখি আমি এটাকে এরকম লিখতে পারি কিনা, ফার্স্ট ল থেকে লিখতে পারি dq is equal to du plus dw। আচ্ছা, পরের লাইন ভালো করে দেখবে, nc প্রসেস ডেল্টা t is equal to ncv ডেল্টা t প্লাস p ডেল্টা v লিখতে পারি। ডেল্টা, আচ্ছা ডেল্টা টি করেছি, ডেল্টা করছি, ক্লিয়ার? তারপরে দেখ সি প্রসেস হবে, সি প্রসেস হবে ডেল্টা টি এন ডেল্টা টি এন, আচ্ছা এটা কাটবে না, সরি সি প্রসেস হবে, সরি 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 একটু ভুল করেছি, দাঁড়াও, এন সি ডেল্টা টি এন সিভি ডেল্টা টি। পরের লাইন NC process delta T is equal to NCV delta T plus আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে PV is equal to nRT লেখা যায়, তাহলে P ডেল্টা V কত লেখা যাবে? nR ডেল্টা T লেখা যাবে। তাহলে আমি ওর জায়গায় লিখব P ডেল্টা V এর জায়গায় লিখব, বলো
আচ্ছা না, এটা এইভাবে না করে এইভাবে করো না, ঠিক আছে দাও, পি ডেল্টা ভি রাখো এটাকে। এখান থেকে সি প্রসেস হবে সিভি প্লাস, এটা লেখা যায়, একই ব্যাপার হবে যদি এন ডেল্টা টি করা যায়, দেখো তো। ক্লিয়ার? মুছলাম এই সাইডটা। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে PV is equal to nRT, P constant, V এর ডেরিভেটিভ dV plus V constant, P এর ডেরিভেটিভ dP is equal to nRdt করা যায়? এখান থেকে আমি লিখতে পারি, দেখো এবারে পরের লাইন এখানে লিখছি, P V to the power x আবার কনস্ট্যান্ট পলিট্রপিক প্রসেস, তাই তো নাকি? এখান থেকে আমি লিখতে পারি dP V to the power x plus P x V to the power x minus 1 dV is equal to 0, partial derivative V to the power x के कांस्टेंट लेके P এর ডেরিভেটিভ dP प्लस P के कांस्टेंट लेके V to the power x এর ডেরিভেটিভ x সামনে এলো V to the power x minus 1 dV, ক্লিয়ার? এখান থেকে আমাকে তুমি বলো V dP কত হবে, এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে বলো V dP কত হবে। কিভাবে ক্যালকুলেশন করবে? প্রথমে করো dP কত হবে আগে বার করে নাও, এটা এদিকে যাবে মাইনাস পি এক্স ভি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভি বাই ভি টু দি পাওয়ার এক্স, ঠিক করেছি? এটাকে যদি সলভ করো ভি টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই এক্স টা উপরে যাবে মাইনাস এক্স, এক্স এক্স কাটবে, তাহলে হবে মাইনাস পি এক্স বাই ভি ডিভি, এই ভিটাকে এখানে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে? উপরে লিখছি, এখানে লিখছি ভি ডিপি হবে, বলো কত হবে? মাইনাস পি এক্স ডিভি, ক্লিয়ার? এই দেখো ভিডিপি বসানো ছিল, এই ভ্যালুটা এখানে পুট করো, তাহলে হবে পিডিভি প্লাস মাইনাস পিএক্স ডিভি ইজ ইকুয়াল টু এনআর ডিটি, ক্লিয়ার? পিডিভি কমন যায়, পড়ে থাকে 1 মাইনাস এক্স এনআর ডিটি, ক্লিয়ার? তাহলে আমাকে বলো পিডিভি বাই এনআর ডিটি কত হয়? 1 বাই না এনডিটি কত হয় বলো? আর বাই 1 মাইনাস এক্স। আচ্ছা ডিভি কে ডেল্টা ভি করতে পারি, ডিটি কে ডেল্টা টি করতে পারি, এই দেখ, দেখতে পাচ্ছ এটা? তাহলে সি প্রসেস কত হবে বলো? সিভি প্লাস আর বাই 1 মাইনাস এক্স, আগেও তাই এসেছিল না? সরি সরি একটু ভুল করেছি, কিছু ভুল করেছি, দেখো তো। না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওটা x মাইনাস 1 এসেছিল না? হ্যাঁ, সি প্রসেস কে আবার লেখা যায় সিভি, এখান থেকে মাইনাস কমন নিলে আর বাই x মাইনাস 1, তাই ছিল তাই না? দুটোর যে কোনো একটা লিখতে পারো, ক্লিয়ার? তো এখান থেকে কি রকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন দিচ্ছি, দি চলো দেখ, বললো ফর মোনোঅ্যাটমিক গ্যাস, ফর মোনোঅ্যাটমিক গ্যাস,
গ্যাস PT square is equal to constant. Find C process এরকম বার করতে দেবে C process করব বলো আমাকে এক্ষুনি বললে C প্রসেসের ফর্মুলা কি হয় CV minus R by x minus 1 ক্লিয়ার কিন্তু এই x বার করলে তো অঙ্ক শেষ আর তো বাকি সব জানা মনোঅ্যাটমিক বলেছে তার সিভি আরামসে বার করতে পারবো মনে আছে f/2r মনে করছে x টা প্রবলেম x কখন জানা যায় যখন p v টু দি পাওয়ার x হলে তখন জানা যাবে কনস্ট্যান্ট আমার দেওয়া আছে pt স্কয়ার হ্যাঁ কি নয় এবার দেখো কাজে লাগবে মনে করে দেখো অ্যাডিয়াবেটিকও করিয়েছিলাম যখন pt আছে pv তে যেতে হবে তাহলে কোন ইকুয়েশন থেকে আমরা যাই ভেরি গুড আইডিয়াল গ্যাসের ইকুয়েশন pv nRT তাই তো নাকি আমাকে t তে পৌঁছতে হবে দেখো তাহলে এখান থেকে আমাকে বলো t তে পৌঁছতে হবে এই t এর ভ্যালু কত হবে pv/nr তাই তো তাহলে আমি এই t এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেব pv/nr এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ক্লিয়ার এবার ক্যালকুলেশন করব চলো ক্যালকুলেশন করি p স্কয়ার v স্কয়ার বাই n স্কয়ার r স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ক্লিয়ার p কিউব v স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কেন কনস্ট্যান্ট n কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট তাহলে n স্কয়ার r স্কয়ার কি হবে কনস্ট্যান্ট বাস অঙ্ক তো আমাদের হয়ে গেছে p আনতে হবে আমাকে pv টু দি পাওয়ার x p হবে v টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আরে রাইট সাইডে তো সবই কনস্ট্যান্ট থাকবে তাই না তাহলে বল x এর ভ্যালু কত পেলি অঙ্ক শেষ তাহলে c প্রসেস কি হবে cv এর ভ্যালু কি f/2r f কত মনোঅ্যাটমিকে 3/2r তাহলে মাইনাস আর x এর ভ্যালু কত 2/3 মাইনাস 1 সলভ যদি করিস তাহলে অ্যানসার বের হবে 9r/2 এছাড়া আর কি অঙ্ক দেবে শিখলি যা ইচ্ছা ভ্যালু থেকে কিভাবে pv টু দি পাওয়ার x এ যেতে হয় সেখান থেকে c প্রসেস কিভাবে বার করতে হয় দ্যাটস দ্য প্রসেস ক্লিয়ার তাহলে তোমাদের পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন থাকবে মানে যদি কঠিন কোশ্চেন আসে কি আমরা সবাই pv টু দি পাওয়ার গামা pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এই টাইপের অঙ্ক করে অভ্যস্ত যদি কখনো এরকম কোনো অঙ্ক দেয় pt স্কয়ার এরকম টাইপের কোনো অঙ্ক দেয় তাহলে সেখান থেকে কিভাবে pv টু দি পাওয়ার x এ আসা যায় তার প্রসেস মনে রাখবে অঙ্কটাকে মনে রাখবে এবং তার c প্রসেসের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা এই হলো তার টেকনিক দ্যাটস অল কমপ্লিট এই পোরশন আমাদের পরের দিন আমরা কিছু বেসিক জেই নিটে যে কোশ্চেন এসছে এখান অবধি যা করিয়েছি একদম সহজ কোশ্চেন আসবে কঠিন কিছু নেই এখানে যেটা কঠিন এটাই কঠিন অঙ্ক যেটা আমি শিখিয়ে দিলাম পরের দিন কিছু ইয়ারের কোশ্চেন করব করার পর আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাব আর একটা বা দুটো ক্লাসেই থার্মোডাইনামিক্স আমাদের কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার সবার দ্যাটস অল এতদিন থাকলো চলো বাই